আমরা যখন সুইডেনে আসি তখন সুইডেনের তেমন পরিচিত মানে কেউ ছিল না এবং খুব অল্প লোক ছিল। আমরা এমন সময় আসছি যেখানে খাওয়ার চাল মশলা এগুলো ছিল না। আমরা মুষ্টিমেয় কিছু লোকজন ছিলাম। তো এখন আমরা যারা প্রবাসে থাকি, আমি সবসময় আমরা বলি যে বাংলাদেশে যে আমাদের প্রবাসী বাঙালিদেরকে সুসংগঠিত করা একটা শক্তি, একটা পিলার। কারণ বাংলাদেশে গণতন্ত্রের পরে যদি কোনো হত্যা হয়, আমরা প্রবাস থেকেই কিন্তু একমাত্র যে প্রতিবাদ করে তুলতে পারি। দ্বিতীয়ত আমাদের কিন্তু মুভমেন্টগুলো, আমরা যে আন্তর্জাতিক এখন ইন্টারন্যাশনাল ফোরামের একজন মেম্বার আমরা। বাংলাদেশের যে লোকাল ডোমেস্টিক পলিটিক্স তো লোকাল নেতারাই করবে, কিন্তু আমরা যদি এটা বাইরের থেকে যদি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করতে চাই, একমাত্র প্রবাসীরা, এই প্রবাসীদেরকে মূল্যায়ন করা উচিত। আমি সবসময় আমরা অনেক দুঃখ নিয়ে ব্যথা নিয়ে বলি, আমরা কিন্তু কোনো স্বার্থ নিয়ে আসি না। আমরা কিন্তু নিজের টাকা খরচা করে নিজেরা অনেক ত্যাগ স্বীকার করে সংসার ধর্ম লেখাপড়া চাকরি বাকরি ছেড়েই কিন্তু আমরা একটা আদর্শের ভিত্তিতে রাজনীতি করি। আমাদের কিন্তু কোনো ধান্দা নাই। তো সুতরাং আমাদেরকে মূল্যায়ন কোনো সময় করা হয়নি। এবং আপনি দেখেন সেইখানে সব ক্যাটাগরির, আজকে আপনি শিক্ষিত, আজকে আমাদের দ্বিতীয় প্রজন্মের যেসব বাঙালি ছেলেপেলেরা আছে তাদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে দেশে নিয়ে যান, দেশে নিয়ে যেয়ে তাদেরকে দিয়ে আপনি দেশকে গড়েন। কারণ আমরা বাইরের থেকে যে শিক্ষাটা নিচ্ছি সেই শিক্ষাটা আমরা এই দেশে কেন দেব? আমরা হয়তো কামরা হিসেবে আসছি, কষ্ট করছি, কিন্তু আমাদের ছেলে মেয়েদের যে মেধা অর্জন যেটা করছে সেইটা এখানে বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে কাজে লাগান। তাদেরকে দিলে হবে কি, আমাদের আজকে একটা গঠনমূলকভাবে এবং একটা সিস্টেমের ভিতরে ফেলাই করাপশনকে দূর করতে হবে। করাপশন কিন্তু আমাদের দেশে একটা ক্যান্সারের মতন। তা আমরা লোকদেরকে সৎ করতে পারবো না, আমরা নৈতিক চরিত্র চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা পদ্ধতিগত যদি চেঞ্জগুলো করি তাহলে আমাদের দেশটাকে গড়া খুবই সহজ। সবচেয়ে বড় কথা কি, আমরা একটা সোনার খনির ভিতরে বসে আছি। আপনি জাস্ট একটা জিনিস দেখেন, আজকে একটা শার্ট আমরা দেশে তৈরি করতে কত অল্প পয়সায় সেই শার্টটা কিন্তু এখানে বিক্রি করতেছে। কেন? কারণ এইখানে ওই একই কাপড়ের দাম, একই কাপড়, কিন্তু একটা মজুরি দিয়ে যে করতে যে পয়সা লাগে সেইটা এখানে করলে ফিজিবল হবে না আমাদের দেশ থেকে। সুতরাং আমরা এত চিপ লেবার দিয়ে আমরা পৃথিবী জয় করতে পারি। আমি যদি একটু ব্যবসায়ীর দিকে যাই, রাজনীতির কথা তো বললাম, ব্যবসার দিকে দেখেন, একটা সময় আমরা আজকে 20-30 বছর আগে কী দেখতাম, অল শিপ টিফিন খেলনা পুতুলের মতন খেলনা সব চায়না তৈরি করতো, কারণ তাদের চিপ লেবার ছিল, করতো। এখন চায়না আজকে কোথায় চলে গেছে? এখন চায়নার যেসব ইন্ডাস্ট্রিগুলো বাদ দিতে, যাদের করার এখন ইয়ে নেই, তাদের লেবারও কর, আমরা সেই ইন্ডাস্ট্রিগুলোই নিয়ে আসি। সেটা শিপ টিফিন হোক, পুতুল হোক, খেলনা হোক, লেটস স্টার্ট উইথ দ্যাট ওয়ান। আমরা চায়নার পদ্ধতি যদি ফলো করি, সেই ইন্ডাস্ট্রি 100টা ইন্ডাস্ট্রি নিয়ে আসি যেটা চায়না আজকাল করে না। আমরা এইগুলোই যদি এখন বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড এগুলো দিতে পারি, আমরা কত বিলিয়ন কোটি কোটি সেপ্টিন তৈরি করি। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটাকে যদি অর্গানাইজ করতে পারি, আমরা কিন্তু প্রবাস থেকে যেরকম প্রবাসী আয় থেকে আমরা টাকা কামাই করতে পারি, আমরা ক্ষুদ্র শিল্প থেকে। আজকে দেখেন বাংলাদেশে কিন্তু ক্ষুদ্র শিল্প প্রচণ্ড আগে গেছে। আপনি কৃষির সেক্টরে যদি দেখেন, মাছের সেক্টরে যদি দেখেন, বিভিন্ন আইটি সেক্টরে দেখেন, আমি বলবো যে আমরা প্রাউড ফিল করি আমরা যখন বাইরে থাকি। আজকে আইটি সেক্টর কোথায় গেছে, তাই না? যেটা কিনা আপনার অনেক বড় বড় ইউরোপিয়ান কান্ট্রিতেও ওই পরিমাণে সিস্টেম নাই। এবং আমি যদি একটু বলি আমার কথা, আমি প্রফেশন হিসেবে ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট। আজকে মনে করেন এই যে ব্যাংকিং সিস্টেম বলেন, এইটা বলেন, আর একটা কথা হঠাৎ করে ব্যাংকের কথা নামে, গরিব একটা দেশ, এখানে কেন 100টা ব্যাংকের প্রয়োজন আছে? আজকে আমরা ইউরোপে থাকি, আমরা দেখি 8টা-10টা ব্যাংক আছে। সুতরাং যারা টাকা হরিলুট করার জন্য এই সিস্টেম বের করে ব্যাংকগুলো তৈরি করছে, জাস্ট টাকাগুলোরে আত্মসাৎ করার জন্য। আমার দেশে দরকার নেই। আমার কথা যে স্বচ্ছ 10টা ব্যাংক থাকলে ইজ গুড এনাফ আ কান্ট্রি লাইক বাংলাদেশ। সবচেয়ে বড় জিনিস বাংলাদেশের ক্যান্সার যেটা, দুর্নীতিকে দেখে করতে হবে। দুর্নীতি যদি আপনি বন্ধ করতে পারেন, দেখবেন পাবলিকও ঠিক হয়ে আসছে, একটা সিস্টেমের ভিতরে ইকোনমিক্যাল সেক্টরে। যেরকম আমি বলবো যে আমাদের দেশে একটা রাজস্ব ইনকামের বিশাল জায়গা, যেখানে আমি একটা রাফ হিসাব করে দিয়েছি প্রায় 2 লক্ষ কোটি টাকা আমরা লস করি। আমরা বিদ্যুতে যদি যাই, আমরা যদি ভূমি অফিসে যদি যাই, আমরা জ্বালানিতে যদি যাই, বিভিন্ন সেক্টরে আপনি দেখবেন যে করাপশনটা হয়, এই করাপশনটা যদি করেন আপনার বাজেটের অর্ধেক পয়সা চলে আসে। সো হোয়াট উই নিড, আমরা জাস্ট একটু সিস্টেমটাকে চেঞ্জ করা। আজকে দেখেন বিদ্যুতের সেক্টরে দেখেন সব জায়গায় হরিলুট যেটা হয়েছে, করাপশন যেটা আছে, সেগুলো তো হয়েছে। তারপরে কিন্তু সিস্টেমটা পুরো টাকা নিয়েও কিন্তু করে নেই। তা আমার কথা হচ্ছে যে এই জায়গাগুলো যদি আমরা একটু সচেতন হই, আমরা কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা, আমি হাজার কোটি বলি না, লক্ষ কোটি টাকা উই ক্যান সেভ এই কয়েকটা সেক্টরে। জাস্ট প্রয়োজন বোধে বাংলাদেশ সরকার যেই আসুক না অথবা বাংলাদেশে সরকার যিনি প্রতিনিধিত্ব করবেন, শুধু বাইরের থেকে কনসার্ন সিস্টেমটাকে ডেভেলপ করা উচিত। দ্য অনলি থিং উই নিড টু চেঞ্জ দ্য সিস্টেম। এই রাজস্ব ইনকাম যদি আমরা আনতে পারি, দেশের উন্নতি একদম অচিরেই হবে।
এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।